হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। তো বন্ধুরা, আজকে আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের যে আজকে আমরা কোন কোন কোম্পানিতে বাই করতে পারি এবং কোন কোন কোম্পানিতে আমরা এন্ট্রি নিতে পারি, আজকে এই অ্যানালাইসিস এবং ডিএসসি যে অ্যানালাইসিস ডিএসসি আসলে আমাদের কি বলতেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের যে মার্কেট আছে এখন কোন দিকে যাচ্ছে এবং কোন পজিশনে আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমি ডাইরেক্টলি চলে যাব আমার এই যে ক্রোম ব্রাউজার থেকে আমি চলে যাব যে আমার যে স্টক আছে, যেটা আমি মাইকে সিকিউরিটিসে আমি করে থাকি। তো এইটাও আছে যে আপনার দেখেন যে ট্রেডিং ভিউয়েরই সেম এক। হ্যাঁ, তো আমি যদি এইটাতে দেখি, এটা ডিএক্স, আমি যদি দেখি ডিএক্স এক্স এর এইটা যদি এইটার অ্যানালাইসিস যদি এইটার মার্কেট যদি ডিএক্স ডিএসইএক্স এর যদি দেখেন আপনারা, তো আমরা যদি এটা ডেইলি চার্টে দেখি, ডেইলি দেখেন যে এই যে একটা সাপোর্ট জোন আমরা যদি দেখি, আমি যদি এখানে একটা সাপোর্ট লাইন আর্ট করি তাহলে আপনারা বেশ সুন্দর করে বুঝতে পারবেন বিষয়টা। আমি মোটামুটি এই জায়গায়, তো এই জায়গায় যদি ধরেন, এটা কিন্তু শুধু একটা সাপোর্ট জোন, শুধু কিন্তু একটা লাইনের উপর ডিপেন্ড করে না, এটা আরো একটা বেশি এরিয়া থেকে কিন্তু একটা আপ ডাউন করে। এই যে শুধু লাইনটাই যে আপনারা সাপোর্ট জোন ধরবেন, এর একটু নিচে, এর 20 থেকে 30 পিপস উপরে বা নিচে হয়ে থাকে এই সাপোর্ট জোন। এক্স্যাক্টলি যে এই লাইনের মধ্যে হবে এমনটাও না। আপনারা যারা মার্কেট সম্বন্ধে ভালো ধারণা আছে তারা অবশ্যই বোঝেন বিষয়টা। আমরা ফার্স্ট অফ অল যেটা দেখতে পাবো সেটা দেখেন যে এইখানে এই জায়গাটায় একবার কিন্তু সাপোর্ট নিছে। তারপরে সেকেন্ড সাপোর্ট দেখেন যে এই জায়গাটায় একটা সাপোর্ট, দেন এই জায়গাটায়, দেন এই জায়গাটায়, তারপরে কিন্তু দেন এই জায়গাটায়, এবং এইখানেও কিন্তু একটা সাপোর্ট জোনেই এখনো কিন্তু মার্কেট কাছাকাছি, সাপোর্ট জোনের কাছাকাছি আছে। তো আমরা যদি লাইনটাকে একটু, আমরা চ্যাটটাকে যদি একটু বড় করে দেখি, তাহলে দেখেন যে মার্কেট কিন্তু এই জায়গায় একটা সাপোর্ট আমরা ধরতে পারি, যে এই জায়গায় মোটামুটি সাপোর্ট নেওয়ার পরে মার্কেট কিন্তু দেখেন গতকালকেও একটা ক্যান্ডেল তৈরি করছে। গতকালকে আমরা এটাকে কি বলতে পারি, মোটামুটি এটা বুলিশ অ্যাঙ্গেল সুইং এর মতো। দেখেন যে বডি টু বডি যদি আপনি অ্যাডজাস্ট করেন এটা, তাহলে কিন্তু মোটামুটি রেড ক্যান্ডেলটা কিন্তু, রেড ক্যান্ডেলটা থেকে এই বডিটা কিন্তু, যে গ্রিন কালার যে ক্যান্ডেলটা, সেটা কিন্তু অবশ্যই একটু বড়। তো এটাকে আমরা ধরতে পারি বুলিশ অ্যাঙ্গেল সুইং। এবং আজকে যে মার্কেট খুলছে, আজকে কিন্তু মার্কেট দেখেন গ্রিন একটা ক্যান্ডেল তৈরি করতেছে মার্কেট। তো আপ ট্রেন্ডই চলতেছে। আমি বলবো যে মার্কেট কিন্তু কিছুটা হলেও, আহ, ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছুটা হলেও কিন্তু একটা ভালো জায়গায় আছে এবং মার্কেট কিন্তু উপরের দিকেই যাচ্ছে। কারণ হচ্ছে এই যে স্ট্রং সাপোর্টটা কিন্তু মার্কেট ব্রেক করতেছে না, এবং এই স্ট্রং সাপোর্টটা থেকে মার্কেট কিন্তু উপরে যাওয়া, ধীরে ধীরে উপরে যাচ্ছে। তো আমরা ফার্স্ট অফ অল দেখতে পারি যে মার্কেট এখান থেকে কিন্তু মোটামুটি এই যে পজিশন 6275 এর কাছাকাছি আসার একটা বড় সম্ভাবনা আছে, যদি মার্কেট এই 6231, 6231টাকে যদি কাভার মানে ক্রস করতে পারে, তাহলে কিন্তু মার্কেট এই জায়গাটায় আসার একটা বড় সম্ভাবনা আছে। এবং দেন ডে বাই ডে কিন্তু মার্কেট হয়তোবা একটা ভালো জায়গায় যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদিও মার্কেটে হয়তোবা কিছুটা আহ লেনদেন, সরি, আর্থিক একটা সমস্যা বলতে কি, ভ্যালুর একটা সমস্যা চলতেছে, স্টকে বিনিয়োগের একটু সমস্যা চলতেছে। তো সামনে কিন্তু ঈদ, সেই ঈদের কারণে হয়তোবা মার্কেট একবারে যে এই জায়গাটায় খুব তাড়াতাড়ি ঈদের আগে চলে যাবে, মার্কেট বেশ কিছুদিন কিন্তু বন্ধ থাকবে ঈদের কারণে। তো তারপরেও মার্কেট কিন্তু এই জায়গাটা যাওয়ার একটা সম্ভাবনা। তো আমরা এখন দেখবো যে স্টক গুলোতে আসলে কোন স্টক গুলো এখন বাইং পজিশনে আছে, আমরা বাই করতে পারি। এই স্টক গুলো আমরা নিয়ে একটু নাড়াচাড়া করবো। তো আমরা ফার্স্ট অফ অল যদি দেখি অরিয়ন ইনফো, এইটাতে যদি যাই, তো অরিয়ন ইনফোতে আমরা কি দেখতে পাচ্ছি দেখেন, অরিয়ন ইনফোতে এখন কিন্তু 27 টাকা, দেখা যাচ্ছে কত, 27 টাকার মতো আছে। তো মার্কেট কিন্তু দেখেন যে এই জায়গাটা, আমরা যদি দেখি এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু মোটামুটি একটা সাপোর্ট জোন, সাপোর্ট জোন থেকে একটু উপরে যাওয়ার পর আবার কিন্তু এটাকে রিটেস্ট করছে। অর্থাৎ এই যে আমি যে দেখেন যে আমি যে মুভিং এভারেজটা লাগাইছি, এই মুভিং এভারেজটাতে কিন্তু সাপোর্ট নেওয়ার পর তারপর কিন্তু মার্কেট উপরে গেছে, এবং এই যে এই লেভেলটাকে কিন্তু মার্কেট ক্রস করতে চাচ্ছে। যদি মার্কেট এই লেভেলটাকে ক্রস করে, তাহলে কিন্তু মার্কেট এই জায়গাটায় অর্থাৎ 442-এ আসার একটা বড় সম্ভাবনা আছে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু নিচে আসার পর এই এই জায়গাটায় কিন্তু মার্কেট বেশ কিছুদিন একটা টাইম স্পেন্ড করছে। আমরা যদি দেখি এই লেভেলটায়,
আমরা যদি দেখি যে এই লেভেলটা কিন্তু বেশ কিছুদিন মার্কেট একটা টাইম স্পেন্ড করছে, টাইম স্পেন্ড করার পর মার্কেট কিন্তু আপ দিছে এবং নিচে কিন্তু আবার রিট্রেসমেন্ট দিছে। অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স জোনটা, এই যে এখানে একবার রেজিস্ট্যান্স আমরা জোন ধরতে পারি, তারপরে কিন্তু এইখানে সাপোর্ট নেওয়ার পর মার্কেট কিন্তু এখন আবার উপরের দিকে যাচ্ছে। তো আমরা কি করতে পারি, এইখানে যারা মোটামুটি এই জায়গাটায়, অর্থাৎ 311 তে যারা বাই করতে পারছেন তারা তো করছেনই, কিন্তু যারা এখন এই যে এই লেভেলে আছে 27, 327-এ, 327 লেভেলে আসার পরেও কিন্তু আপনারা এখন বাই করতে পারেন এই অবধি, কিন্তু এখন 338 অবধি কিন্তু আপনারা বাই নিতে পারেন। এখানে বাইং একটা অপরচুনিটি আছে এখন অবধি। আর যদি আমরা টার্গেট দেখি, ফার্স্ট টার্গেট আমরা কিন্তু 420 অবধি কিন্তু টার্গেট দেখতে পারি। সো এইখানে মোটামুটি মার্কেট কিন্তু এই জায়গায় আসার একটা বেশ সম্ভাবনা। এবং আরএসআই দিকে যদি আপনারা দেখেন, আরএসআইও কিন্তু দেখেন যে 60-র কাছাকাছি মার্কেট চলতেছে। এবং ভলিউম যদি আপনারা দেখেন, আহ মার্কেট ভলিউমও কিন্তু মোটামুটি ভালো চলতেছে। দেখেন মোটামুটি এভারেজ ভলিউম এবং খুব ভালো একটা ভলিউম চলছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই সেক্টরটাকে, অর্থাৎ ওরিয়ন ইনফো এই স্টকটাকে বাইং হিসাবে দেখতে পারি। নেক্সটে আমরা আরো দেখবো দুই একটা। তারপরে আমরা যদি দেখি ওআরজি, ওআরজি অ্যাগ্রো, ওআরজি জেড বেশ ভালো একটা সাপোর্ট জোন, 236-এর কাছাকাছি মোটামুটি এই জায়গায় একবার সাপোর্ট নিচ্ছে, এই জায়গায় একবার সাপোর্ট, দেন এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই যে এখানে সাপোর্ট দেখেন যে এই জায়গাটায় সাপোর্ট নেওয়ার পর কিন্তু এই যে এই জায়গাটা আবার টেস্ট করতেছে। দেখেন যে এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে, এই রেজিস্ট্যান্স জোনে কিন্তু এটা আবার রিটেস্ট করছে। এই জায়গায় দেখেন যে মার্কেট, আমি যদি একটা লাইন চেয়ার আপনাদের দেখাই, মার্কেট এই জায়গাটা থেকে যাওয়ার পর আবার নিচে আসে, আবার উপরে গেছে, আবার কিন্তু এই যে এই জায়গাটা, এই যে মোটামুটি এই জায়গাটা যদি আমরা দেখি, এই জায়গাটা কিন্তু মার্কেট রিটেস্ট করে আবার উপরের দিকে যাচ্ছে। তার মানে আমরা কিন্তু এখন এই মার্কেটটাকে রিটেস্ট যেহেতু করতেছে, মার্কেট এই জায়গায় যদি আমরা বাই করি, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি আমরা 303, 79 টাকা চলতেছে, 303 পর্যন্ত, 303 বা 2 পর্যন্ত কিন্তু মার্কেট যাওয়ার একটা বেশ সম্ভাবনা আছে। যেহেতু কন্টিনিউয়াসলি দেখেন যে এটা কন্টিনিউ কিন্তু এটা হায়ার হাই চলতেছে মার্কেট। সো এইখান থেকে ফার্স্ট টার্গেট আমরা এটা আহ 303 থেকে 305 অব্দি দেখতে পারি। দেন আমরা এই যে রেজিস্ট্যান্স জোনটা 340, তারপরে আস্তে আস্তে হয়তো বা মার্কেটটা আবার উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো মোটামুটি আমরা যদি দেখি যে এইটা দেখেন যে 60-র কাছাকাছি 59.72 তে আছে আরএসআই। এবং দেখেন যে ওভারঅল যেটা আমরা দেখি যে মুভিং অ্যাভারেজ, যেটা মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু এটা সাপোর্ট নেওয়ার একটা চিন্তা ভাবনা করছে, মুভিং অ্যাভারেজের উপরেই আছে মার্কেট। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই মনোস্পুল মোটামুটি এখন কিন্তু একটা ভালো আছে স্টক। এটাও আপনারা চাইলে বাই করে হয়তো বা আপনারা মোটামুটি এই অবধি, অর্থাৎ 305 থেকে 3 থেকে 5 অবধি কিন্তু আপনারা ফার্স্ট টার্গেট রাখতে পারেন। এবং সেকেন্ড টার্গেট অবশ্যই 340 বা 38 থেকে 40-এর মধ্যে কিন্তু আপনারা রাখতে পারেন। হয়তোবা সময় সাপেক্ষ, ঈদের পর পর হয়তোবা মার্কেটটা মুভ আপ করবে, ঈদের কারণে বন্ধ থাকবে কিছুদিন মার্কেট, কিন্তু এইটা মোটামুটি ভালো একটা স্টক। আপনারা চাইলে এখান থেকে কিন্তু আহ বাই করতে পারেন এই স্টকটাকে। তারপরে আমরা দেখবো অ্যাপেক্স ফুডে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাপেক্স ফুডের যদি চ্যাট আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এখানে অ্যাপেক্স ফুড মোটামুটি কিন্তু এটা হায়ার হাই চলতেছে। মোটামুটি এই স্টকটা বাই করা যায় যে তখন যখন হচ্ছে যে মার্কেট 252, সরি 256, 57-তে ছিল তখন। এখন কিন্তু এই মার্কেটটা কিন্তু এখন মোটামুটি অনেকটা উপরে গেছে, যার কারণে কিন্তু এখন এইটা মার্কেট কিন্তু বাইং কোনো অপরচুনিটিতে নাই। এটা দেখেন যে মোটামুটি এইখানে মার্কেট কিন্তু বেশ একটা বলবো কি ডাবল টপ একটা তৈরি করছিল, যে দেখেন ডাবল বটম যেটা তৈরি করছিল, ডাবল বটম তৈরি করার পর মার্কেট কিন্তু উপরের দিকে চলে গেছে, এবং ডাবল বটমের যে লেন্থটা সেটা কিন্তু আমাদেরকে অ্যাচিভ করে দিছে। তো এখন 378-এ গেছে মার্কেট, এই পজিশনে কিন্তু বাইং এর অপরচুনিটি। মার্কেট যদি আবার ডে বাই ডে স্লোলি স্লোলি মার্কেট রিট্রেস করে আবার এই জায়গাতে আসে, তখন আমরা এখানে এই এই জায়গাটা কিন্তু আমরা তখন বাইং পজিশনে দেখতে পাই আবার নতুন করে বাই। এখন যারা এই পজিশনে যারা হোল্ড করছেন, বাই করছেন, কিংবা এই সাপোর্ট জোনে ডাবল ডাবল বটমে যারা বাই করছেন এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায় যারা বাই করছেন কিংবা এই জায়গাটায় যারা বাই করছেন, তারা হোল্ড করে থাকতে পারেন। কিন্তু নতুন করে এই এই সেক্টরটাতে কিন্তু আমি বলবো যে এখানে কোনো বাইং এর কোনো কোনো অপরচুনিটি কিন্তু এখন আমি দেখছি না। তো যদি এটা
উপরে এখন হয়তো বা ইয়ে ভালো আছে, কিন্তু নিচের দিকে যদি আবার রিট্রেস করে এই জায়গাটায় আসে 283 তে যদি আসে, তাহলেও কিন্তু যদি এখান থেকে আমি যদি একটা লাইন দিয়ে দেই, আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। তো এই জায়গাটা থেকে মার্কেট, এখন যদি মার্কেট আর একটু উপরে গিয়ে তারপরে এখন যদি নিচের দিকে আসে, এই জায়গাটা আবার যদি একটা সাপোর্ট জোন নিয়ে উপরের দিকে যায়, তখন আমরা এই জায়গাটা 283-তে বাই করতে পারি। ঠিক আছে, তার আগে কিন্তু এটি বাইং এর কোনো অপরচুনিটি এখানে নাই। দেন আমরা অ্যাপেক্স ফুড দেখতে পারি। তো অ্যাপেক্স ফুডে আমরা মোটামুটি এখানে কি দেখতে পাচ্ছি, এখন মোটামুটি কততে আছে, 272-এ আছে মার্কেট। তো এই জায়গাটায় আমরা এই এই যে ক্যান্ডেলটা তৈরি করছে, এটা দেখেন স্পিনিং টপ একটা ক্যান্ডেল। তো মোটামুটি এই স্পিনিং টপ ক্যান্ডেলটা কিন্তু দেখেন, এবং আমরা যদি দেখি যে এই যে মুভিং অ্যাভারেজের কিন্তু এখানে সাপোর্ট নিছে। তো সেক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একটু বাইং করা যায়, এবং টার্গেট আমরা দেখতে পারি হচ্ছে 298 অব্দি। ঠিক আছে, 298 আমরা ফার্স্ট টার্গেট দেখতে পারি, এবং সেকেন্ড টার্গেট হয়তো বা যদি আমরা দেখতে পারি 340 টাকা। তো এই যে স্পিনিং টপ, এটা কিন্তু যদি ভলিউম সহকারে আসে তাহলে কিন্তু এটি খুব ভালো, কিন্তু বাট আমি দেখতে পাচ্ছি এটাতে কিন্তু ভলিউম এত বেশি নাই। এবং ডে বাই ডে কিন্তু ভলিউম কমতে আসছে, সেই কারণে আমি বলবো এটা মার্কেটটা কিন্তু উইক একটা আছে, কারণ হচ্ছে ভলিউম কিন্তু এত বেশি নেই মার্কেটের মধ্যে। ভলিউম যদি বেশি থাকতো তাহলে আমরা এটা যদি হাই ভলিউম দেখাইতো, এই যে স্পিনিং টপ যেটা তৈরি করছে, এইটাতে যদি ভলিউম হাই থাকতো তাহলে আমরা এটা কিন্তু বাই করতে পারতাম। এক্ষেত্রে কিন্তু আমি মনে করতেছি যে এখানে ভলিউম যেহেতু খুব কম, সেক্ষেত্রে আমি মনে করতেছি না যে এটাকে বাই করা যায়। তো আমি মনে করি যে এটা হোল্ড করা দরকার। হ্যাঁ, হোল্ড করা, এটা হয়তো বা কিছুদিন পরে এটা নেমে আসবে আবার। তো তখন আমরা বাই করতে, আমি বলবো যে তখন আমরা বাই করতে পারি এটাতে, যখন এই স্টকটা 229 টাকার কাছাকাছি এই সাপোর্ট, এই যে সাপোর্ট জোনটাতে আসবে। আসার পরে যদি কোনো রিট্রেসমেন্ট আমাদেরকে দেয়, কোনো উপরের দিকে বাইং করার কোনো অপরচুনিটি ক্যান্ডেল, যে যে কোনো একটা হ্যামার ক্যান্ডেল বা কোনো একটা ক্যান্ডেল তৈরি করে যদি উপরে আমরা গ্রিন কোনো সাইন পাই বাইং এর, সেক্ষেত্রে আমরা এই এই পজিশনটাকে, এই সেক্টরটাতে কিন্তু আমরা বাই করতে পারি। তো এই ছিল আজকের অ্যানালাইসিস। তো আশা করি ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আহ থাকবেন। এবং হচ্ছে যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোনো সেক্টর সম্বন্ধে, কোনো কোম্পানি সম্পর্কে অ্যানালাইসিস লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই সেই কোম্পানিটা অ্যানালাইসিস করে আপনাদেরকে দেখাবো, টেকনিক্যাল অ্যানালাইসিস। কারণ হচ্ছে আমি টেকনিক্যাল অ্যানালাইসিস শুধু আপনাদেরকে বলতে পারি, ফান্ডামেন্টাল নিয়ে আমি তেমন ধারণা রাখি না, but কিছুটা ধারণা আমার আছে ফান্ডামেন্টাল বিষয়। বাট আমি ম্যাক্সিমাম টাইম চ্যাট টেকনিক্যাল অ্যানালাইসিসে বিশ্বাসী, এবং চ্যাট টেকনিক্যাল অ্যানালাইসিস করে আমি কিন্তু ট্রেন্ড নিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।